তথা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। সন্তান দিবেন তো নেককার দিয়ে, সন্তান দিবেন তো কি দিয়ে? দোয়াটা কি বেশি কঠিন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি। এই জন্য যাদের সন্তান নাই, সন্তান চাবো কার কাছে? সন্তান দিবে কি? সন্তান যাদের আছে কথাবার্তা শোনে না, মা বাবার অবাধ্য, বাধ্য নয়, ওই অবাধ্য সন্তানের জন্য দোয়া করবো কার কাছে? কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আমি মনে করি আজকে জুমার অতটুকু সবটা যথেষ্ট, যে একটা আমলের জিনিস পাইলেন, যে সন্তানের জন্য দোয়া করা, রব্বি হাবলি মিনাস। সন্তান শুধু দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি সন্তানের লেগে করার দরকার না, আমি করার দরকার না, দরকার কি না? কেমনে? আল্লাহ আমার ভিতরে কোটিপতি বানিয়ে দিও, দুধে ভাতে খাওয়াই দিও, 5 তলা 7 তলা বিল্ডিংয়ের মালিক বানায় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান বানায় দিও। সুবহানাল্লাহ। নেককার সন্তান হইলে গাছতলায় থেকেও সে শান্তিতে থাকবে। আর যদি অবাধ্য সন্তান হয়, বদকার সন্তান হয়, 7 তলার মালিক হলেও গাঞ্জা, ফেন্সিডিলিয়া বা জুয়া, মদ এগুলাতে সে আসক্ত দিয়া তার জিন্দেগি বরবাদ করবে। ঠিক না বেঠিক? এই জন্য সন্তান কামনা করবো কি? নেককার সন্তান। কি সন্তান? শিখলাম কার থেকে? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। উনি 96 বছর বয়সে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি চাইলে সবে পারেন, বিদ্বেষী থেকে কি হিসেবে আপনি দিতে তো পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে না? এখন সারা আলাইহিস সালাম উনি সে বন্ধা, উনার আর বাচ্চা কাচ্চা হয় না। উনি চিন্তা করলো, আমার তো বাচ্চা কাচ্চার ম্যাচ শেষ, তা আমার স্বামীকে একটা বিবাহ করে। তো সারা আলাইহিস সালামের খেজমতে ছিল হাজরা আলাইহিস সালাম, উনি খেজমত করতেন। তো বললো, দেখেন আমাদেরকে যে মেয়েটা খেজমত করে হাজরা অনেক সুন্দর, আমি চাই আপনি তাকে বিবাহ করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। অতি পর্যন্ত তাদের কোনো সন্তান নাই, 96 বছর থেকে 99 বছর। কত বছর? কত বছর? 99 বছর বিবাহ সাথে তিনি করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে দিনকে দিন সন্তানের জন্য কাটাইয়া দিছে, দিছে কি দিছে না? আল্লাহর কাছে শুধু দোয়া করছে, আল্লাহ অনেক বছর পরে গিয়ে কি দিছে? সন্তান। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে আল্লাহ তাআলা সন্তানের একটা সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কি সন্তানের? উনি দোয়া করছে কিসের জন্য? নেককার সন্তানের জন্য। আল্লাহ সুসংবাদ দিলেন কি? নেককার সন্তান। ফাবাশশারনা, আল্লাহ সুসংবাদ দিলেন বিগুলামিন হালিম। হালিম শব্দের অর্থ হচ্ছে নেককার। হালিম শব্দের অর্থ কি? নেককার। কিরকম নেককার? যতটুকু গুণ লাগবে নেককার ওইরকম গুণওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি সন্তান চাইছেন, আমি সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। না বয়সটা একটু মনে রাখবেন, বয়সটা কত? 96 বছর বয়স। আল্লাহ সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাম। কত বছরে? 99 বছরে। কত বছরে? 96 থেকে 99 চলে গেছে। কত বছর? 99 বছরে বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে। কি হয়েছে? বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে। এখন সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম যে বাচ্চা নিয়ে এখন মজা করে আনন্দ করে, ওনার কাছে একটু দেখতে কেমন জানি লাগছে। তো উনি বলতেছে, দেখেন স্বামী, আমি চাই সন্তান সহ হাজারাকে আমার বাড়ি থেকে দূরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। না আসলে এটা সারা চাওয়া না, আল্লাহ চাইতেছেন
একটা মাধ্যমে আল্লাহ তাআলা নিলেন। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহ 99 বছর বয়স, তুমি দেখো বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ দিছে। এই সন্তানকে আমি দূরে থেকে আমি বাঁচতাম না। সুবহানাল্লাহ। আল্লাহকে তুই দেখিতে বলি খলিল, আমি তুই আমার বন্ধু, আমি তোর দোস্ত, তুই আমার দোস্ত। এখন তুই ছেলে ছাড়া বাঁচতি না, বাঁচায়। সুবহানাল্লাহ। ছেলে ছাড়া আমি এখন আল্লাহ তাআলার আদেশ হয়ে গেল, মরুবাস দিয়ে দাও। কি দিয়ে দাও? মরুবাস দিয়ে দাও। মরুবাস দিয়ে দিলেন। হাজরা আলাইহিস সালাম বলল, স্বামী আপনি কি আপনার স্ত্রী সারার কথা আমাকে মরুবাস দিচ্ছেন না আল্লাহর কথায়? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বুঝিয়ে দিলেন, শুধু কিছু বলে নেই, একটা অঙ্গুলি দেখাইছে যে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মৃত্যুর সময় জবানও যদি কলমা উচ্চারণ না হয়, জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু শাহাদাত অঙ্গুলি দেখে যদি বুঝিয়ে দেয় যে আমার একজন রব আল্লাহ। রবকে কয়জন? এই একজন দেখায় দেয়, তারপর আল্লাহ তাআলা ওই বান্দাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা পড়ার সময় আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি কেন তোলেন? আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিতেছি মাবুদ নাই। আমি সাক্ষ্য দিতেছি কি নাই? কারণ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, নাইয়ের মধ্যে যদি মৃত্যু হয়, তো আল্লাহ রাসূল কয় নাইয়ের মধ্যে মৃত্যু হলে সমস্যা নাই, আঙ্গুল উঠে বুঝে দাও আছে। সুবহানাল্লাহ। আঙ্গুল উঠে কি বুঝে দাও? আমি কইতেছি, বাকি রয়েছে আমার কথা। কতটুকু সময় আমাকে আল্লাহ দেয় নাই, রূহ নিয়ে গেছে। আমি আঙ্গুল উঠে বুঝাইছি, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছেন, রূহ নিয়ে গেছেন, কিন্তু আমি আঙ্গুলি দিয়ে বুঝাইয়া দিলাম আপনি একজন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গায় তাশাহুদের সময় এই জায়গায় ওই শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করা সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। ইশারা করা কি সুন্নাত? আবার এরকম করে না। কিভাবে? এভাবে তো হাত আছে স্বাভাবিক, যতটুকু উঠবে ইশারা করে, আবার স্বাভাবিক একটু হাইলা লাগে। বলি আলহামদুলিল্লাহ। এখন সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামকে কথা উনি ইব্রাহিম খলিলুল্লাহ ওই মক্কাতে, বর্তমান যে জায়গা মক্কা, ওখানে মরুবাস দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বয়সটা কত? শিশুকাল, শিশু অবস্থায় দুধের শিশু নিয়ে মা হাজরাকে মরুতে দিয়ে দিলেন। উনি আর কিছু বলে নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, বরকতের দোয়া। আল্লাহ এই মক্কাকে তুমি জমে বলে খাবার পানি সকল কিছু দিয়ে পরিপূর্ণতা দান করে দেয়। সুবহানাল্লাহ। চলে আসছে একদিন, 2 দিন, 6 মাস তিনি যান নাই। 2 বছর পরে আল্লাহ ঘুমাইছে, দেখতে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 2 বছর। আল্লাহ গ্রামের তোর লড়াই আছে, পরীক্ষা কেমন তুই সন্তান ছাড়া বাঁচতি না, 99 বছর বাঁচতাছ। এখন মৃত্যু বয়সে সন্তান দিলাম আমি, সন্তান মহাপতে হয়ে গেছে যা 2 বছর পরে দেখা যায় অনুমতি দিলাম, কথার অনুমতি নেই। সুবহানাল্লাহ। কিসের অনুমতি? কি এর অনুমতি নেই? কথা বলার অনুমতি নেই। সুবহানাল্লাহ পেতেন না? কেমন পরীক্ষা? 2 বছর পরে যদি আমি বিদেশ থাকেন, পরিবারের কাছে দেখা করতে পারবেন, কথা কইতেন না, মুসিবতটা কেমন? সুবহানাল্লাহ। কথা দেখা করতে পারলাম, কথা বলতে পারতাম। এখন উনি দেখছে সন্তানকে, কিন্তু কথা বলে নাই, কাছে টাইনা নেয় নাই। সুবহানাল্লাহ। আবার চলে এসেছে। আবার 3 বছর পরে আবার অনুমতি হয়েছে, যাও দেখে আসো। সুবহানাল্লাহ। আবার 6 বছর পরে অনুমতি হয়েছে, যাও দেখে আসো। সুবহানাল্লাহ। এখন রেওয়ায়াত 2টা আছে। কয়টা? একটা আছে বয়স হয়েছে 6, আর একটা রেওয়ায়াত আছে বয়স হয়েছে 14। কত? 14 বছর। 6 কিংবা 14। জমহুর মুফাসসিরে কেরাম 14 বছর বলছেন। কত বছর? একটা ছেলে যদি 14 বছর হয়, পিতা মাতার খেজমতের যোগ্য হয়, ঠিক না ঠিক? মোটামুটি বুঝে। এই অবস্থা আল্লাহ পরীক্ষা আরো শুরু। কি? আল্লাহ তাআলা কয়, স্বপ্নে দেখেছি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু জবাই করো। সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কুরবানি দাও।
ডাইরেক্ট আদেশ করে না, স্বপ্নে দেখায়। কিসে দেখায়? কিসে দেখায়? আল্লাহ আদেশ করে দিলে পারতেন জিবরাইলকে পাঠায়, যাও আমার দোস্তকে কও তার সন্তানটাকে জবাই করো। কয় না, স্বপ্নে দেখা দিচ্ছে প্রিয় বস্তু জবাই করো। সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কি? কয় সম্পদ আনি। তো উনি সম্পদ কুরবানি দিলেন। পরবর্তী আবার দেখলেন, আবার ওট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু জানার কথা আমি সংক্ষিপ্ত করি আর কি। আবার ওট কুরবানি দিলেন। তারপরের দিন আল্লাহ তাআলা আবার দেখাইলেন প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ। এখানে আসেন, স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? 1 নম্বর স্বপ্ন খেয়ালি। 1 নম্বর কি? সকলে বলেন 1 নম্বর স্বপ্নের নাম কি? 2 নম্বর হচ্ছে শয়তানি। 2 নম্বর কি? 3 নম্বর রহমানি। 3 নম্বর কি? স্বপ্ন কয়টা পাইলাম? খেয়ালি, শয়তানি, রহমানি। খেয়ালি কোনটা? সারাদিন আমরা যেটা কল্পনা করি, বিভিন্ন ধ্যান ধারণা করি, রাত্রে ঘুমের করে এটা আমরা ধ্যান ধারণায় চলে আসে, এটা স্বপ্ন হচ্ছে খেয়ালি স্বপ্ন। কি স্বপ্ন? শয়তানি, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন। শয়তান দেখা গেছে যে একটা কাজ কর, তত জীবুত নাই, কিছু নাই, ওই অমুক মাজার একটা গরু দিয়া, অমুক মাজার একটা কি দিয়া? শয়তানি। অমুক মাজার যা, দুকে সাজদা দিয়া, শয়তানি। নাউজুবিল্লাহ বল না, এটা কি? শয়তানি। অর্থাৎ শরীয়তের বাহিরে যে স্বপ্নটা দেখাবে এটা শয়তানি। এটা কি? শয়তানের পক্ষ থেকে, শয়তান লেগে গেছে। আর যেটা ভালো আপনাকে শরীয়তের ভিতরে থেকে দেখায়, হাদিসে আসছে মুমিন মুসলমানের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলি আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমানের স্বপ্ন নবুয়তের 46 ভাগের আলহামদুলিল্লাহ বল না। এখন যদি আপনি দেখেন না আপনার স্বপ্নটা শরীয়ত সম্মত, তাহলে বুঝবেন আপনার স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি স্বপ্নে আজেবাজে দেখেন তো দেখবেন যে এটা কি? শয়তানের পক্ষ থেকে। আর যখন দেখবেন যে আপনি দিনের বেলা যেটা কল্পনা করেন, রাত্র উপলব্ধি ঘটনা রয়েছে, সেটা খেয়ালি। তো স্বপ্ন কয় প্রকার পাইলাম? 3 প্রকার। এটা সাধারণ মানুষের বেলা স্বপ্ন 3 প্রকার, নবীদের বেলা স্বপ্ন 1 প্রকার, রহমানি। সুবহানাল্লাহ। নবীদের বেলা স্বপ্ন কয় প্রকার? কার পক্ষ থেকে? রহমানের পক্ষ থেকে। তাদের খেয়ালের কোনো স্বপ্ন নাই। শয়তান তো 9 কান না, 9 কান না। ঠিক আছে? ঠিক। এখন ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন প্রিয় বস্তু জবাই করো, প্রিয় বস্তু। এখন আল্লাহ তাআলা তো শব্দ না বলেও আদেশ দিতে পারতেন, কিন্তু শব্দ এই জন্য দেখাইছেন, আদেশ হলে কুরবানি করা লাগতো। ঠিক আছে? ঠিক। এখন স্বপ্নে দেখাইছেন কুরবানি করো প্রিয় বস্তু। কি বস্তু? এখন ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, প্রিয় বস্তু আর কি? 99 বছর বুড়া কালে যে একটা ফুট পাইছি, এটাই তো আর কি। সুবহানাল্লাহ। 99 বছর বয়সে, বৃদ্ধ বয়সে যে একটা সন্তান পাইছি, এটাই তো প্রিয়। ছেলে প্রিয় তো বহু কুরবানি দিলাম, কাম হইল না। এখন চিন্তা করলাম, হ্যাঁ এটাই আল্লাহ তাআলা চাইতেছে। সুবহানাল্লাহ। এখন গেছেন হাজারার কাছে, গিয়ে হাজারা সন্তানকে সুন্দর করে সাজায় দাও, ওই যাবেন আমার সন্তান কিনে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবো। সুবহানাল্লাহ। কার বাড়িতে? বন্ধুর বাড়িতে। কারণ কি? মুমিন মুসলমানের বন্ধু একমাত্র আল্লাহ ওয়া রাসূল। ঠিক আছে? ঠিক। আর দুনিয়ার যত বন্ধু বান্ধব দেখেন সব ধোঁকা, বিপদ করে দেখেন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নিজের স্ত্রীও নাই, নিজের স্ত্রীও নাই। হ্যাঁ, নিজের স্ত্রীও নাই। যে স্ত্রীকে বলেন কাজ করা, আসার পরে যে ভাত দাও, লইয়া খাও, কি কর? কুকুরা মহাব্বত, লইয়া খাও, আপনি দোকানও যান। আপনি কই যান? ভাত দিত না তো দোকানে যাব না। আমি কই না, দোকানে না দেওয়া মসজিদে আসে। আল্লাহর কোন আল্লাহ, তুমি ছাড়া তো কেউ নেই। আদরের স্ত্রী, এত বছর সংসার করলাম, তার কাছে দুটো ভাত চাইলাম, আমাকে লইয়া খাও। আসলে তো আপন বলতে কিছু নাই, তুমি ছাড়া। সুবহানাল্লাহ। ঠিক না? রেখে সব দোকান, সব
তখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে রওনা করছে মিনার দিকে। কোন দিকে? মক্কা থেকে মিনার দিকে রওনা করছে, ওই জায়গায় প্রিয় বস্তু কুরবানি করবে। এখন ছেলেকে ডাক দেয়, ছেলে আমি তো রাত্রে একটা স্বপ্নে দেখছি। কি দেখছি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবা, আমি রাত্রে না স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কি করতেছি? ফানজুর মাজা তারা, এখন তোমার মত কি? সুবহানাল্লাহ বলেন না। আমি রাত্রে স্বপ্নে দেখছি আমি তোমার জবাই করতেছি, এখন তোমার মত কি? এখন আমরা ফুটা দিলে কি কইলি? ও কাইয়া কাম আসেনি, তুমি কত তাহলে স্বপ্নে দেখবা, লাগে আমার জীবন দিয়া লাইতেন। ওই সন্তান উনি আল্লাহর কাছে চাইয়া নিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, সন্তান চাইছো তো দিছি নেককার, এবার দেখ কেমন নেককার। সুবহানাল্লাহ। উনি বলতেছে কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আপনার প্রতি যা আদেশ হয়েছে তা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমি বলতাম না যে আমি জানি সবরে থাকতে পারি কিনা, আমি এটা মানতে পারি কিনা, কই না সবরকারীদের মাঝে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে সবরকারী আরো আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাইল জাবিহুল্লাহ জবাব দিয়েছে যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সবরকারীদের মাঝে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার রুইয়া কথা স্বপ্ন বাস্তবায়ন করেন। এখন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে বাপ ছেলে মিনার দিকে রওনা। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে ডাক দেয়া কয়, কিরে বাবা ইসমাইল, তোমার কি কোনো ভয় নাই? আব্বু ভয় কেন করবো? এক আপনজন ছেড়ে দেয়া তার ঠিক তার আপনের কাছে যাইতে রওনা করছে। সুবহানাল্লাহ। তোমার হাত ধইরা বন্ধুর কাছে যাইতেছে, ভয় আর কিসের আব্বু, তাড়াতাড়ি চলো। সুবহানাল্লাহ। মিনার প্রান্তরে নিয়ে গেলেন। মিনার প্রান্তরে নিয়ে দোস্ত লম্বা ঘটনা বহুত শুনছেন। মিনার প্রান্তরে নিয়ে বাপ ছেলে আর আল্লাহর সাথে এখন প্রেম প্রীতি ভালোবাসার বন্ধুত্বের এখন বহির প্রকাশ ঘটা শুরু করছে। সন্তান ডাকতে আব্বু আপনারও মায়া আছে আমারও মায়া আছে, মেহেরবানি করে মাথার পাগড়িটা কইলা আপনার চোখগুলোও বাইন্দালেন আমারটাও বাইন্দালেন। সুবহানাল্লাহ। আমার গায়ের জামাটা খুলে নেন, বাড়ি থেকে আমার মারে জামাটা হাতিয়া দিয়ে আমার বিরহ দেখা মা জামাটা দেখে দেখে কাটাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপু আমাকে কি করেন উপর করে শোয়া দিয়ে। সুবহানাল্লাহ। কেন? আপু আপনি না আমার এই গলার মধ্যে অনেকবার এই গানের মধ্যে চুমা দিচ্ছেন, এখন যদি আপনি আমার এই চেহারা দেখেন নজর পড়ে যায় তাহলে আপনার কি হবে? মায়া লেগে যাবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ইসমাইল জাবিহুল্লাহ পরক্ষণ বলে আপু বান্দাবান্দির দরকার নেই। সুবহানাল্লাহ না? প্রথম বলতেছে বাইদা নিয়ে, আবার পরক্ষণ বান্দাবান্দির দরকার নেই। কেন বাবা? এই কারণে দরকার নাই, আমারও যদি হাত পা বাইদা চোখ মুখ বাইদা জবাই দেন, তা আল্লাহ তাআলা যদি আমাকে ময়দানে মাহশরে জিজ্ঞেস করে ইসমাইল, ও ইসমাইল তুমি কি জবাই হইতে প্রস্তুত ছিলে না, তা আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার হাত পা বাঁধালো আর লাগলো কেন, এই জন্য আপনার হাত পা বাঁধার দরকার নাই, বিনা বাধায় আপনি আমার গলায় ছুরি লাগাই দেবেন। সুবহানাল্লাহ। ছুরি চালাইয়া দিলেন, সংক্ষিপ্ত করে ছুরি চালাইয়া দিলেন। ছুরির আদেশ দিছে আল্লাহ তাআলা ছুরিকে, ছুরি কাটার মালিক তো তুই না, কাটার মালিক কে? আল্লাহ। ফোড়ার মালিক কে? ফোড়নে ছুরি আগুন ফোড়ার মালিক, আগুনের ফোড়ার ক্ষমতা আছে? আগুন ফোড়ার ক্ষমতা নেই। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল, পড়তে পারে না। ছুরিকে আল্লাহ তাআলা ডাক ডাকে ছুরি,
তোকে আমি ইসমাইলকে কাটার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ, অনুমতি কিতাবে আসছে 2-4 বার চেষ্টা করার পরে জিপ করে ছুরিটা ফালাইয়া দিছে। ধার নাই নাকি এটা, এত করে ধার দিয়ে আল্লাহ পিছনের দিকে তাকায় দেখে ধারালো ছুরি পাথরের মধ্যে পড়ে পাথর বেড়ে কেটে গেছে। সুবহানাল্লাহ, ভিতরে জজবা নিয়ে আছে দোস্ত, ইমানি জজবা আমাদের নষ্ট হয়ে গেছে। মুসলমানদের ইমানি জজবা নাই। কেন নাই জানেন? আল্লাহর রাস্তে মাফ করবেন কেন নাই? একমাত্র নাই হারাম খাওয়ার কারণে। হাদিসে আছে, হাদিসে শরীফের মধ্যে আছে যে মুমিন মুসলমান হারাম খাইলে তার অন্তর মরে যাবে। অন্তর কি যাবে? তো মরা অন্তরের জজবাই তো করতে। আমাদের তো অন্তর মরে গেছে, হারাম খাইতে গিয়ে অন্তর মরে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ জজবা চলে যাইছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেবে, জিবরাইল কান্দাকাটি বন্ধ করো। কেন কান্দাকাটি বন্ধ করো? সংক্ষিপ্ত করতে হইতে সেই জন্য বাদ যায় কথা। আল্লাহ রাসূল বলে যে আসমান ও জমিনের ফেরেশতারা 2 দিন কাঁদছিল। সুবহানাল্লাহ, সকল ফেরেশতারা। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জবিউল্লাহকে জবাই করা শুরু করছে ওই দিন কাঁদছিল। আরেকদিন তায়েফের ময়দানে আমি আল্লাহ রাসূল যেদিন দাম শহীদ করছিলাম ওই দিন গোটা ফেরেশতা কুল কাঁদছিল। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিনও কাঁদতেছে। আল্লাহ কয় জিবরাইল কান্দাকাটি থামা দাও, জান্নাতে যাও, দুম্বা নিয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম যে জজবা নিয়ে এবার ছুরি হাতে নিছে, তুমি তাড়াতাড়ি যাও, না হয় এবার ইসমাইল জবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছিল আপনার কয়বার কষ্ট হয়েছে জিন্দেগিতে আমার কাছে আইতে? বলা লাগে একটু যে জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা। কয় পাকা? 600 পাকা। আরশে আজিম, আরশে মহল্লা থেকে জিবরাইল এই দুনিয়াতে আসতে 2টা পাকা একটা জাপটি দিলে সেকেন্ডের আগে, পলকের আগে চলে যায়। সুবহানাল্লাহ। 600 এর মধ্যে কয়টা? 2টা। বাকি রইছে কয়টা? 500। বলি আলহামদুলিল্লাহ। ওইরকম জিবরাইল বলতেছে যে আমার আল্লাহ তাআলা যখন আদেশ করছে আমি সিদরাতুল মুনতাহাতে বলি গেছেন কাছে, এই টাইমে জিবরাইল বৈশা থেকে কান্দাকাটির সময় নাই, জান্নাত থেকে দুম্বা নিয়ে ওই যে মিনার প্রান্তরে চলে দাও। সুবহানাল্লাহ। এই দিন যে হুজুর আমার একটা কষ্ট হইছে, ঠাক করে আমি জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা নিয়ে জমিনে যাইতে যাইতে আমার যে একটা কষ্ট হইছে হুজুর, আর কোনোদিন আমার এত কষ্ট পাইনি। বলতেছিলাম জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি লাগায় দিবে, জিবরাইল আমিন ডাকতেছে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। লোকমান দিছে, কি দিছে? কি দিছে? লোকমান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার লোকমান দিছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে দেখেন আর লোকমান দিয়া লাভ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কোনো কিছু আমাকে আটকে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ইসমাইল জবিউল্লাহকে ছুরির নিচ থেকে সরিয়ে দুম্বা লাগায় দিয়েছে, দুম্বার গায়ে যখন ছুরি চালাইয়া দিছে, গরম রক্ত যখন হাতের মধ্যে লাগছে, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। কি হয়েছে? আচ্ছা দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু জবিউল্লাহকে জবাব হয়েছে মনে করে নামাজের শেষে এটা আদায় করা ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু
গোস্ত পাওয়ার জন্য কুরবানি দিলে কুরবানি হবে? নিয়তকে এখনো সহি করেন, নিয়তকে এখনো সহি করেন। নিয়তের যদি গর্বের থাকে কিঞ্চিত করুন, আর কোন গাদায় দেয় নাই, এবার না দিয়া পারতাম না, হাওলা করা করে হলেও দিতই গো, এরকম আসেনি সমাধান। কিসের জন্য হইতেছে? গোস্ত খাওয়ার জন্য। বাবা কুরবানি 1.5 পয়সার দামে আনতে হবে, নিয়ত সহি করেন। গোস্ত তো খাইতে নেই, গোস্তকে হালাই দিতে হয়েছে। আল্লাহ করেন না, খাও, নিজে খাও, আহলা আওলাদ আত্মীয় স্বজনকে দাও, এতিম মিসকিনকে দাও। গোস্ত 3 জায়গায় দাও। কয় জায়গায় দাও? নিজে খাও, আগে কি করো? নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও। কাকে দাও? আত্মীয় স্বজনকে দাও, এতিম গরিব মিসকিনদেরকে দাও। আমরা তো মনে করি যে নিজে খাইছি আর মিসকিনটাকে কিছু দিয়ে দিয়েছি, আত্মীয় স্বজন বুঝতা, ঠিক নেই? তা এই অবস্থা আমাদের, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই নিয়মকে সহি করেন। কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? নিয়তকে সহি করা। 2 নম্বর নিয়ত হারামকে পরিহার করা। 3 নম্বর শর্ত হচ্ছে হালাল পশু দ্বারা। হালাল পশু দ্বারা কি দ্বারা? পশু তো বহুত আছে, হালাল আছে না? হালাল পশু দ্বারা কুরবানি করা। পশুর বয়স নির্দিষ্ট হওয়া, বয়স কম হইলে হবে না, বয়স কম হইলে হবে। কুরবানির সময়, সঠিক সময় কুরবানি দাও। কুরবানির নামাজের আগে যদি কেউ জবা করে হইব, আবার 3 দিন পরে দিলে হইব। এই জন্য সঠিক সময়ে দেওয়া এবং কি শরিয়া পদ্ধতিতে দেওয়া। কিসের পদ্ধতি? শরিয়া পদ্ধতিতে দেওয়া। এগুলো ইনশাআল্লাহ আগামীকাল কিছু বলার চেষ্টা করবো, বিভিন্ন মাসালা আছে। আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। সংক্ষিপ্তভাবে যে কুরবানির ইতিহাসগুলো বললাম, এর মধ্যে 2টা আমলীয় কথা বলছি। সন্তানদের জন্য দোয়া চাওয়া, রব্বি হাবলি মিনাস আরে আপনি সন্তানকে দোয়া করে নেককার বানাইয়া দেন। এই নেককার হইলে যে নামাজ পড়ে 5 ওয়াক্ত তো রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা তো মা বাবার লেগে দোয়াটাই শিখলাম, সন্তানের জন্য দোয়া শিখলাম। তারপরে যদি কোনো কিছু চাইতে হয়, চাবো কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ 96 বছর বয়সে সন্তান দিয়েছে কার কাছে? মাজারও গেছিল, মাজার। তবে আমাদের এলাকার মানুষ মাজার কম যায় না বেশি যায়? কম যায়। একটা হতো বাইতেই যে আমি বুঝতে দিই যাবো না, কম যায় কো সাইতই না যায়, সাইতই না যায়, সাইতো যায়, কিন্তু যায়, সাইতো যায়। দেখ আমি আর বাড়াই না কথাটা, আল্লাহ তাআলা আমাদের কতটুকু বুঝদান করুন। তবে হ্যাঁ, মাজার জিয়ারত চাই। মাজার জিয়ারত কি? বাইরে তো বলি কিতাব এগুলো কি? মাজার জিয়ারত করা সুন্নাহ। মাজার জিয়ারত করা কি? কিভাবে? তরিকা অনুযায়ী। মাজার কাছে গিয়ে চাওয়া যাইত, মৃত ব্যক্তির দেওয়ার কোনো যোগ্যতা নাই। স্বয়ং আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে কিছু চাওয়া যাইত। তবে উনাকে সালাম দেওয়া যাবে, উনার উসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে। কার কাছে? ভাই হ্যাঁ, মাজার জিয়ারত করা, মাজার জিয়ারতের মাকসাদে যাওয়া যায়, কিন্তু মাজারে যেই শরিয়া বিরোধী কাজগুলা করা হয় ওগুলার জন্য যায় না ভাই। মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া